প্রথম আলোতে দেওয়া একটা সাক্ষাৎকারে কয়েক মাস আগে আপনি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পঞ্চদশ সংশোধনী প্রবর্তনের পর আমরা স্বৈর শাসনের উত্থান হতে দেখেছি, যার চূড়ান্ত পরিণতিতে একচ্ছত্র রাজতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। সমস্যার মূল উৎস নিহিত রয়েছে রাষ্ট্রপতি হোক আর নির্বাচিত প্রধানমন্ত্রী হোক, সব ক্ষমতা একজন সর্বক্ষমতাধর নেতার হাতে কেন্দ্রীভূত থাকা এবং আমাদের গণতান্ত্রিক রাজনীতির গোত্রীকরণের মধ্যে যা শেষ পর্যন্ত সব কিছু বিজয়ীর দখলে নিয়ে যায়। এক দমবন্ধ করা স্বৈর শাসনের সময়কাল পার করে আমরা নতুন করে দেশকে গড়ে তোলার একটা সুযোগ পেয়েছি। আপনার কি মনে হয় আমার সেই দমবন্ধ করা সময় পার হয়েছে, নাকি এখনও মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসছে? সব ক্ষমতা একজন ক্ষমতাধর নেতার হাতে কেন্দ্রীভূত থাকা এবং সব কিছু বিজয়ের দখলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি থেকে আমরা কি বের হতে পেরেছি? প্রফেসর রেহমান সোবহান, শিক্ষকদের শিক্ষক, আপনার কাছে প্রশ্ন স্যার। এই মুহূর্তে তো অত শিগগিরই এইরকম উত্তর সম্ভব নয়। একটা নতুন অবস্থা নিশ্চয়ই চলছে। দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অত ইনক্লুসিভ পুরোপুরি ছিল না, হয়েছে। এখন একটা নতুন সরকার 2 মাসের মধ্যে এখন তো কিছু দেখাতে পারে নাই কি পুরো ফসল কি হবে, বিশেষ ওনার রাজনীতিক ফসল কি হবে। এইটা তো তারপর উত্তর তো দিতে হবে প্রায় 2-3 বছর পরে, বিশেষ যখন একটা পুরো টার্মে শেষ পথে কেমন করে কত ফ্রিলি কত ফেয়ারলি একটা ইলেকশন করতে পারবেন, এইখানে তো ফাইনাল প্রমাণ আসবে। মানে এটার এখন তো তোমার প্রোগ্রাম কত ফ্রিলি চলবে, কত প্রোটেস্ট আসবে, কত বাধা চলবে, এটা তো তোমাকে বি হিসাব করতে হবে। এই মুহূর্তে তো ভালোই চলছে। মানে এ নিয়ে আরও সম্পর্ক কিছু প্রশ্ন করতে পারি, সেটা পরে নিশ্চয়ই করব। ভালো চলছে, সেই ভালোটাও কেমন ভালো? বিরোধী দলের বিভিন্ন অভিযোগ আছে, সিভিল সোসাইটির লোকজন বলছেন, সরকার পক্ষ বক্তব্য দিচ্ছে। কিন্তু আমি আপনাকে আর একটা প্রশ্ন স্যার এখন করে রাখি, তারপরে আসব। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশে যে অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে, ইতিমধ্যে গতকালকেও তেলের দাম বাড়ানো হয়েছে। আর এই যে এই স্টুডিওতে বসে আমরা অনুষ্ঠান করছি, এই স্টুডিওতে ঢোকা যে কি একটা যুদ্ধের মতো। সামনে 2টো পেট্রোল পাম্প, শুধু এই পেট্রোল পাম্প পার হয়ে এই স্টুডিওর মধ্যে ঢুকতে, এই চ্যানেলের অফিসে ঢুকতেই মিনিমাম আধা ঘন্টা সময় লাগে। এরকম একটা সংকটে সরকার কি কার্যকর পদক্ষেপ নিচ্ছে? একটা বিষয়ের সাথে যুক্ত করি। সংকট মোকাবেলায় সরকার যখন নতুন করে আরও $300 কোটি বৈদেশিক ঋণ সহায়তা চাইছে, এমনকি এই অতি সম্প্রতি IMF এবং বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন বৈঠক, সেখানে ঋণ চাওয়ার কথা সরকারি বিভিন্ন পর্যায় থেকে জানা গেছে। এখন তো প্রথম যে প্রশ্ন ছিল কি ওনার যে কারেন্ট সংকটের যথেষ্ট হচ্ছে নাকি, সমস্যা তো এখানে আছে কি সংকট কত গভীর হবে এইটা তো এই মুহূর্তে পরিষ্কার হয় নাই। কতদিন চলবে এইটা পরিষ্কার নাই। তো এই মুহূর্তে যে হয়েছে এইটা খুব বড় সংকট, আর কত এফিশিয়েন্টলি ম্যানেজ করেছে এইটা তো একটা মাপ আছে কি আমার পেট্রোল পাম্পের সামনে লাইন কত লম্বা আছে, কত সময় লাগে। ড্রাইভার তো বলে কি হয়তো প্রায় 12, 14, 15 ঘন্টা লাগে এখানে। তো একটা মাপ হবে কত সময় লাগবে ইন অর্ডার টু ফিল ইয়োর ট্যাঙ্ক, এইটা তো কিছু বলা যায় না। এখন অন্য দেশ তো কয়েকটা স্টেপ নিয়েছে, বিশেষ AI এসব ব্যবহার করে সব করে। এইটা তো আমি তো কিছু নতুন স্টেপ দেখি নাই। এখন কত শিগগিরই ওনার সাপ্লাইও জোগাড় করতে পারে, এইটা বি ডিপেন্ড করছে কি অন্য জায়গা কি হচ্ছে। তো আই উড সে দ্যাট at this stage
সংকটের তো উপরে যখন অত আনসার্টেনটি আছে, দিস মে বি আ প্রিম্যাচিওর কোয়েশ্চেন। এখন অ্যান্টিসিপেটরি বেসিসের উপরে উনি কত কিছু করতে পারেন, ওয়ার্কিং অন দি অ্যাজাম্পশন দ্যাট সংকট চলবে। এখন ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে কি এই মুহূর্তে তো শুধু আমার ফার্স্ট স্টেপস নিচ্ছি ওই এনার্জি যুক্ত করে, এখন তো নানা রকম সেকেন্ডারি সমস্যা হবে এখানে with regard to our industrial inputs, with regard to agricultural fertilizer inputs, এখন আমার ডেভেলপমেন্টের প্রক্রিয়ার মধ্যে তারপর আমার বাজেটারি কত সংকট আসবে, এইসব তো গ্র্যাজুয়ালি আমার নজরের সামনে আসবে। অ্যান্ড উই উইল হ্যাভ টু সি কি সরকার এইটা দিয়ে কত প্রিপেয়ার আছে। We will have to see them in action. এই মুহূর্তে তো I would not be able to give them any A plus prize as to what they have done. এখন চেষ্টা করছে, but they have to demonstrate much more clearly কি উনি সংকট পুরোপুরি বুঝেছে and তারপর পুরোপুরি ব্যবস্থা উনি in advance করছে। থ্যাংক ইউ স্যার।